হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো বন্ধুরা, সামনেই দোল। তোমরা জানো, সেই দোল পূর্ণিমা হিসেবে আমি আজকে তোমাদের সামনে আবার আরেকটি নতুন ড্রয়িং নিয়ে চলে এসেছি। তো এই ড্রয়িংটাও অনেকগুলো ফিগার দিয়ে করা। এর আগেও তোমরা আমার আগের ভিডিওতে তোমরা পাবে। দোল পূর্ণিমার উপরে আমি আরেকটা ভিডিও ছেড়েছিলাম, বড় ভিডিও। তো সেখানেও মোটামুটি অনেকগুলো ফিগার ছিল। তো আমি এখানেও অনেকগুলো ফিগারেটিভ দিয়েই সিনারিটা করেছি। আমার প্রথমের দিকে ভিডিওটা একটু আবছা হয়ে গেছে। তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। তোমরা একটু স্ক্রিনটা বড় করে নিও। তাহলে দেখবে কোনো অসুবিধা হয়তো খুব একটা হবে না। আমি ফার্স্টে ফিগারগুলোকে কোথায়, কোথায় মোটামুটিভাবে পুট করব, একটা চোখের আন্দাজে আমি সেটা করে নিয়েছি। মোটামুটিভাবে আমি এখানটাতে প্রায় ৭ খানা ফিগারকে দিয়েছি। তো আমি আগে ফিগারগুলোকে জাস্ট একটা নরমাল বেসিসে ফিগার, তার হাত পা কীরকমভাবে কী হবে সেইভাবে একটা টেনেছি। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে। আঁকাটাকে জাস্ট আমি করছি ঠিক কথাই, কিন্তু পরে আমি যখন স্কেচ পেন দিয়ে করব তখন কিন্তু পারফেক্টভাবে করব। তোমরা যদি মনে করো পেন্সিল দিয়ে প্রথমেই পারফেক্টভাবে করবে, তাহলে মোটামুটি একটা ফিগারগুলোকে ড্র করে প্রথম থেকেই পেন্সিল দিয়ে পারফেক্টভাবে করতে পারো। আমি এখানটাতে দেখো, সামনের দিকে একটি মেয়েকে করেছি এবং তারপর একটু দূরে একজন বয়স্ক লোক এবং একটি বাচ্চা মেয়েকে করেছি যে পায়ে আবির দিচ্ছে। তোমরা জানো যে এই সময় শুধু যে বাচ্চারাই দোল খেলে বা রং নিয়ে খেলে তা তো নয়, বয়স্কদেরকে আমরা পায়ে আবির দিয়ে তাদেরকে আমরা প্রণাম জানাই। তাই সেরকম একটা ফিগার আমি তুলে ধরেছি। এছাড়া একটি ছেলে এবং একটি মেয়ে দুজন দুজনকে অপরের গালে আবির দিচ্ছে এবং আরেকটি মেয়েকে আমি ড্রয়িং করেছি একটু পেছন দিকে, যে হেঁটে যাচ্ছে এবং তাকে একটি ছেলে পিচকারি দিয়ে রং দিচ্ছে। দেখো মোটামুটিভাবে আমার ফিগারগুলো একটা কনসেপ্ট নিয়ে ড্রয়িংটা হয়ে গেল। এই বেসিসে আমি করব। এবারে যেহেতু দোল খেলা কোনো ফাঁকা জায়গাতে হয়, বা শহর এলাকাতে তো আর খুব একটা ফাঁকা জায়গা পাওয়া যায় না, তাই আমরা পাড়ার মধ্যেই আর কি খেলে থাকি। সেই হিসেবে এখানটাতে একটা পাড়া আর কি ড্রয়িং করে নিচ্ছি। তো পাড়াতে যে বাড়ি থেকে থাকি, বিভিন্ন ধরনের বাড়ি থাকে একটা পাড়াতে, ছাদ ঢালাইও থাকে, আবার অ্যাসবেস্টারেরও বাড়ি থাকে। তো আমি সেইভাবে কয়েকটা বাড়ি এখানে আমি ড্রয়িং করে নিয়েছি। দেখো আমাদের আঁকাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এবারে আমি স্কেচ পেন দিয়ে ফিগারগুলোকে পারফেক্টভাবে করব। তো দেখো প্রথমে আমি এই ছেলেটাকে করে নিচ্ছি এবং যেহেতু আমি পারফেক্টভাবে ড্রয়িংটা পেন্সিল দিয়ে কিন্তু করিনি, স্কেচ পেন দিয়ে করছি এবং মোছার কোনো অপশন থাকবে না, তাই খুব কেয়ারফুলি আমি ফিগারগুলোকে করছি। এটা করতে করতে বলে দিই, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা ড্রয়িং ভালো লেগে থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে কিছু লিখো। যদি তোমাদের মনে হয়ে থাকে তোমরা কী ধরনের ড্রয়িং আমার কাছে চাইছো, তাহলে সেটাও অবশ্যই লিখে পাঠাবে। আমি চেষ্টা করব তোমাদের অনুরোধ রাখার জন্য। তো দেখো এইভাবে ছেলেটার ফিগার এবং মুখটা আমাদের হয়ে গেছে। এবারে আমি ধীরে সুস্থে মেয়েটাকেও করে নিচ্ছি এবং বলে রাখি যে আমার নতুন নতুন ড্রয়িং পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে নতুন ড্রয়িং
দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো দুটো ফিগার প্রায় আমাদের কমপ্লিটের মুখে। একটা জিনিস নিশ্চয়ই তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে আমার আঁকার সাথে কিন্তু এখন স্কেচ পেন দিয়ে আঁকায় কোনো মিল খুব একটা পাবে না। তার কারণ আমি জাস্ট তখন ফিগারগুলোকে একটা কোথায় পুট করব সেই হিসেবে করেছিলাম। আর এখন কিন্তু আমি ফিগারগুলোকে একদম পারফেক্টভাবে বসাচ্ছি, মানে তাদের হাত পা জামা কাপড় চোখ মুখ এভরিথিং সমস্ত কিছু কিন্তু এখন পারফেক্টভাবে বসাতে হচ্ছে। দেখো এইভাবে করতে করতে আমাদের দুটো ফিগার কিন্তু হয়ে গেল। এবার আমি একদম সামনের দিকে ছোট্ট মেয়েকে এঁকেছিলাম, সেই মেয়েটিকে আমি এঁকে নিচ্ছি। এই মেয়েটি ওদের দিকেই আর কি ছুটে যাচ্ছে হাতে রং নিয়ে। দেখো এই ফিগারটাও আমাদের প্রায় আঁকা হয়ে গেল। এবারে আমি আরেকটি ফিগার, যেটা দূরে মেয়েটি আসছে ওদিক থেকে এবং একটি ছেলে তাকে পিচকারি দিয়ে রং দিচ্ছে, সেই ফিগারটাকে আমি করে নিচ্ছি। এক্ষেত্রেও কিন্তু ফিগারটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে এখন আমাদেরকে একটু ছোট করতে হচ্ছে। তোমরা জানো নিশ্চয়ই যে ফিগার যত দূরে চলে যাবে তত আস্তে আস্তে একটু ছোট হতে থাকে, ডিস্টেন্সটা বোঝাবার জন্য। তাই সেই হিসেবে ফিগারটাকে আমরা একটুখানি ছোট করে নিচ্ছি। এবং জল দিচ্ছে তো, মানে রং জল যেহেতু পড়ছে পিচকারি দিয়ে, তাই মুখে যাতে না পড়ে বা আটকাবার জন্য ওর হাত দুটোকে আমি এইভাবে সামনের দিকে করেছি। এই জলটা আটকানোর জন্য আর কি করছে, সেই জন্য। দেখো আমাদের এই ফিগারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বাচ্চা ছেলেটি যে পিচকারি দিয়ে রং দিচ্ছে তাকে ড্র করে দিচ্ছি। যেহেতু এই ফিগারটা ওই বয়স্ক লোকটির পেছন দিকে আছে, তাই ফিগারটার কিছু অংশ বাদ চলে যাচ্ছে। এখানে যেরকম হাতে যে পিচকারিটা ধরে আছে পুরোটা আমরা এখানে দেখাতে পারিনি, যেহেতু বয়স্ক লোকটার পেছন দিকে। নর্মালি স্কেচ পেন অ্যালাউ থাকে না কোনো কম্পিটিশানেই। আমরা এখানে স্কেচ পেন ব্যবহার করে থাকি ছবিটাকে ফোটাবার জন্য, বা তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্য। এবারে আমি বয়স্ক লোকটিরকে আমি একটি চশমা পরিয়ে দিয়েছি গোল ফ্রেমের, এবং যেহেতু বয়স্ক লোক তাদের গাল একটু ঢুকে থাকে তাই সেরকম করেছি। এবার দেখো বয়স্ক মানুষ তো একটু পাঞ্জাবি মতন যেগুলো জামা কাপড় পরে থাকে, সেই হিসেবে ওনাকে ওইরকম একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। এবং হাত দিয়ে উনি মেয়েটিকে আশীর্বাদ করছেন, সেইটা করতে চেয়েছি। পাঞ্জাবির সাথে ওনারা যে পায়জামাগুলো পরে থাকেন সেটা করেছি। দেখ আমরা বয়স্ক মানুষটির পাও ড্রয়িং করে নিলাম, জুতো পরে আছে। এবারে আমরা নিচে ঝুঁকে থাকা মেয়েটির মুখটি করছি। মেয়েটির মুখটি তখন পেন্সিল ড্রয়িং একটু বড়ই হয়ে গেছিলো, তাই সেটিকে একটু ছোট করে নিলাম। দেখো আমরা হাত দিয়ে আবির দিচ্ছে এবং ঝুঁকে থাকলে ফিগারটা কীরকম হয়ে থাকে সেটাই এখানে করেছি। আরেকটি হাতে আর কি ওই প্লাস্টিকের মধ্যে আবির নিয়ে এসছে।
তোমরা জানো যে আমরা হয় ঠোঙাতে বা বাটিতে বা প্লাস্টিকে করে আবির নিয়ে যাই। এবার দেখো, আমি প্রথমের দিকে পাটা তখন ভালো করে করেছিলাম না, এবারে আমি পাটা করে দিচ্ছি। তোমাদের যদি পা করতে অসুবিধা হয় ড্রয়িংয়ে, তাহলে অবশ্যই তোমরা এটা চুড়িদারের মতন প্যান্ট পরিয়ে দিতে পারো আর কি। আমি এখানে পাটাই করেছি, যেহেতু ফ্রক পরিয়েছি আর কি বাচ্চা মেয়ে, তাই ফ্রক পরিয়ে দিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি ঘর, দেখো যত বাড়ি ঘরদোরগুলো আছে সেগুলো ড্রয়িং করার ইয়েতে। দেখো সামনে আমি একটা ফ্ল্যাট বাড়ির মতন করেছি বা দোতল বাড়ি, যেটাই বলো না কেন, সেটা আমি করেছি। এবং সামনের দিকে বাড়ির থেকে নামবার একটা রাস্তা মতন করে দিয়েছি। আর সাইডে পাঁচিল মতন দিয়ে দিয়েছি, ছোটোখাটো একটা পাঁচিল। এবার একটা গাছ আমি ড্রয়িং করে দিচ্ছি। দেখো আমাদের ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তা তোমরা পরবর্তী ভিডিও, কালারের ভিডিওটা আর কি পাওয়ার জন্য আমার নোটিফিকেশান বেলটা অন করে রেখো। থ্যাংক ইউ।